শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলেই ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল তোমার 9টা মতো। ঘুমের থেকে উঠে সেভাবে আর কাজকর্ম করিনি বলে আর ব্লগটাও শেয়ার করা হয়নি, তাই আজকে বেলার থেকে শেয়ার করলাম। তো প্রথমে জানো তো সকালে একটু ভাত করে নিয়েছিলাম আমার আর ডোডোর মতো, তাই ওই ভাতগুলোই খাওয়া হলো। আর যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোই কিন্তু একবারে চলে আসলাম কলের পাড়ে নিয়ে মাজা ধোয়া করতে। তারপরে সমস্ত বাসনগুলো ওই যে টেবিলের মধ্যে উপর করে রাখলাম। জানো তো মা না কিছুদিন ধরে ফ্রিজে কটি ডিম এনে রেখেছিল, ডিমগুলো আবার কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে, তাই বারবারই বলছে যে ডিমগুলো একটু সেদ্ধ করে খেয়ে নিস। আর জানো তো সেভাবে সিদ্ধ করে খেতে ইচ্ছে হয় না, তাই কি করব, ফ্রিজ থেকে নিয়ে আসলাম। আজকে বললাম একটু ডিম দিয়ে আলু দিয়ে ঝোল মতো করব। আর এই ডিম আলু ঝোলটি আমার খেতে ভীষণ পছন্দ, জানো, পাতলা করে তাও আবার। আর এর মধ্যে যদি হয় নতুন আলু বা শীতকালের ওয়েদার, তখন তো জমে যায়। যাই হোক, ওই দিক দিয়ে ডিমগুলো সেদ্ধ করতে দিলাম আর এই দিক দিয়ে চলে আসলাম এই প্রেশার কুকারে। সকালবেলা একটু তোমার কাবলি ছোলা, মটর আর তোমার গোটা আলু কিছুটা সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে। সিটি দিয়েছি জানো ওই তোমার হাতে গুনে 3টে। এই প্রেশার কুকারটা নিয়ে খুবই ভালো জানো, সেই কারণে বেশ তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে গেছে। হাতে করে কাবলি ছোলাটা নিয়ে গলিয়ে দিলাম এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এতে করে বুঝলাম না সেদ্ধটা হয়ে গেছে, চলো আবার রেখে দিই। আর জানো প্রেশার কুকারটা না মানে বন্ধ করে অনেকক্ষণ ছিল তো ভাপে ভাপে কিন্তু আরও ভালো সেদ্ধ হয়েছে, মানে সবগুলো একদম পারফেক্ট হয়েছে। তার মধ্যে কিছুটা মটরও দিয়েছিলাম। তো ওই যে ওই দিক দিয়ে আমার প্রেশার কুকারটা হয়ে গেল, রেখে দিলাম, কাজ মিটে গেল। এদিক দিয়ে দুপুরের মতো ভাত করেছি, বেশি করিনি, ওই তোমার 250 মতো চাল দিয়েছিলাম, তারপরে 2 মুঠ ওই 300 মতো চালিয়ে রান্না করেছি। এতে করে কিন্তু আমাদের বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরকার আর কি। রাতে আবার অন্য কিছু খাবো। আর আমার যেন খুব ইচ্ছা হচ্ছে ওই মুড়ি দিয়ে তোমার ঘুগনির তরকারিটি খাবো। তো যাই হোক, এদিক দিয়ে ফ্যানটা ঝরিয়ে রেখে দিলাম ঠ্যাস করে। এরপরে ওই যে ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম হাঁড়ির মধ্যেই করলাম। আর এই হাঁড়ির মধ্যে সিদ্ধ করলাম, এতে করে কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে জানো। পাটি টাটিতে না সেরকম ভালো হয় না, হাঁড়ি ছোট এগুলোতে সেদ্ধ করলে বেশ জলটা অনেকটা ধরে তো, আর সেদ্ধটাও খুব সুন্দরভাবে হয়। চলো এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নে। আর 2টো মতো ডিম কেন করেছি জানো, এই অতিরিক্ত গরমের মধ্যে বেশি ডিম খেতে ভাল লাগে না, তাই ডোডোকে একটি মতো ডিম দেবো আর আমি আর মা একটা ডিম হাফ হাফ করে খাবো। এতে করে কিন্তু কোনো প্রবলেমই হবে না। আজকে জানো তো একটু প্ল্যান আছে, এই যে দুপুরে রান্না বান্না করে বিকেলের দিকে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের কুলে কুলে একটু যাব শপিং মলে। আমাদের এখানে একটি বাজার কলকাতা আছে, তারপর আবারও একটি বাজার কলকাতা ওপেন হয়েছে, অনেক দিনই হলো। তবে আমি না এই প্রথম এই নতুন বাজার কলকাতাটিতে যাব, তাই মাকে একটু বলে রেখেছিলাম। মা জানো তো আমার ছেলের জন্য কিছু দেবে বলেছে, জামা প্যান্ট। তো মাকে বলেছিলাম ঠিক আছে তাহলে ওই দোকানেই যাওয়া যাবে। তো এইদিকে সেই জন্য রান্নাগুলো এগিয়ে রাখছি, এতে করে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে আর মাও কিন্তু তাড়াতাড়ি সমস্ত কিছু সেরে যেতে পারবে। তো এই দেখো এই বরবটিগুলো একটু কেটে নিচ্ছি। ওই যে বলেছিলাম না আমাদের এখানকার বটিটা খুব একটা ভালো না, মানে যা আছে আমি পারি না, তো সেই জন্য বটিটিতে আর ব্যবহার করলাম না। আমার জানো তো অবশ্যই চাকুতে কাটতে কাটতে ভীষণ অভ্যাস হয়ে গেছে চাকুতে সবজি কাটা, তাই বরবটিগুলোকে একেবারে কেটে নিচ্ছি। জানো তো কাঠ নেই, তাই পিঁড়িটার মধ্যে রেখে রেখে কেটে নিচ্ছি। হ্যাঁ, পিঁড়িটা অবশ্য আমি ধুয়েছিলাম, তার নিচে থালাটা দিয়ে দিলাম। আর আজকে বরবটিটি একটা রেসিপি করব যেটি আমার শ্বশুরবাড়িতে সকলে খায়, সেটি হলো বরবটি বাটা। তো বরবটি বাটাটা করব বলে প্রথমে বরবটিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই বরবটি বাটা তো তোমরা আগেও দেখেছো, যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমার শ্বশুরবাড়িতে খুব হয়, সেই জন্য কিন্তু এখানে একটু করব বলে মাকে বললাম। তো আমি জানো বিয়ের আগে সেরকমভাবে বরবটি বাটা খাইনি, আমার মাও সেরকমভাবে বলতে মা বলে নাকি অনেক ছোটোবেলায় মামা বাড়িতে খেয়েছিল।
বিয়ের পর থেকে আর এখানে খায়নি। তো এখানে মোটামুটি কাজকর্মগুলো রেডি করে নিলাম, তারপরে একেবারে আমি আর মা রওনা দিয়েছি সেলুনের উদ্দেশ্যে। জানো এখানে না আমি ছোটোবেলায় সেলুনে আসতাম, এই কাকুটির কাছে আমি চুল কেটে যেতাম, একদম ছোট যখন ছিলাম। বড় হলাম তখন তো পার্লারে যেতাম। তো এই দেখো ডোডোকেও নিয়ে এসেছি। প্রথম ওর এত হাসি কি বলবো, চুল কাটবে। আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম যদি না চুল কাটে, ভেবেছি কি করবে না করবে, বাচ্চা মানুষ তো। আমি আবার কি করেছি জানো, ফোন নিয়ে এসছি, তার সাথে একটু বিট লবণ নিয়ে এসছি, যে ও যদি না কাটতে চায় একটু বিট লবণ মুখে দেবো আর একটু কাটাবো। কিন্তু যা ভাবি তার ধারণা তো এক হয় না, পুরো পাল্টে যায়। ও কিন্তু চুলটি বেশ সুন্দরভাবে এনজয় করতে করতে কেটে নিল। যাই হোক, এই দিক দিয়ে আমার বরবটি বাটাটার জন্য পুরো প্রস্তুতি রেডি। তো বরবটি বাটা তোমরা যারা রেসিপিটা জানো না আরও একবার বলে দিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবে, তারপরে তোমার বরবটিটি দেবে, দিয়ে একসাথে ভাজবে। পারলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবে। তো ভালো করে ভাজা যখন হয়ে যাবে ঠিক লাস্ট মুহূর্তে বাদাম দিয়ে দেবে, তারপরে বাটাটি করবে। আর এই দেখো আমরা চললাম এখন শপিং মলে। আমাদের এই প্রতিবেশী কাকা আছে, তো কাকার মেয়ে কাকি তারপরে আমি আমার ছেলে মা সকলে মিলে এই টোটো করে রওনা দিচ্ছি সেই শপিং মলের উদ্দেশ্যে। আর তার সাথে তোমাদের একটুখানি আমাদের কাটোয়া শহরটা দেখিয়ে দিচ্ছি। খুবই পছন্দের এই রাস্তাটি ছিল, প্রত্যেক দিন এই রাস্তাটি দিয়ে 4 বার করে যাতায়াত হতো। 2 বার পড়তে যেতাম আর তোমার 1 বার স্কুল যেতাম, মানে যাতায়াত করতাম। ভীষণ মিস করি জানো এই রাস্তাটির জন্য। এই বিরিয়ানির দোকান সেই ইমোশনাল একটা জায়গা। তো এই যে চলে এসেছি ফাইনালি বাজার কলকাতায়। অনেকটা বড় করে বাজার কলকাতাটা করেছে জানো। বাজার কলকাতাটির বাইরে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো তোমাদেরকে, দেখলে পরে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অবশ্য এখন এইটুকু করেছে, পরে হয়তো আরও বড় করবে বা অন্যান্য করে উন্নত করবে। এই যে মা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে কাকার ছোট মেয়ে এসে একটু পোজও দিয়ে দিল। ভীষণ ভাল লাগলো। ভেতরে ঢুকেই প্রথমে কি আছে জানো তো, ঢুকেই ডান দিকে আছে বাচ্চাদের মানে বড় যারা তাদের জন্য কুর্তি, প্রচুর কুর্তির কালেকশান আছে জানো। এই কুর্তির কালেকশানগুলো দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু রেঞ্জটাও আবার অনেকটাই বেশি। এই কুর্তিটির দাম দেখলাম তোমার ওই আছে 1200-1300-র মধ্যে। অবশ্য দেখে পছন্দের মতন এই কুর্তিগুলো ভীষণ সুন্দর, ভীষণ চোখে লাগার মতো। এক চান্সে সবার পছন্দ হবে, তবে কিন্তু দামটাও অনেকটাই, বারবারই বলছি। আর এই যে এখানে রয়েছে একদম বড় বাচ্চাদের জন্য শার্ট, টি শার্ট, এই সমস্ত প্রচুর কালেকশান আছে। কিন্তু তার মধ্যে থেকে আমার ছেলের জন্য একেবারে গরমের জন্য পাতলা একটা ড্রেস নিলাম জানো তো।